আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পাইথন সিরিজের আজকে প্রথম পর্ব। যারা পাইথন শিখতে যাচ্ছেন তাদের জন্য আশা করি এই সিরিজের প্রত্যেকটা পর্ব খুবই গুরুত্বপূর্ণ হবে। তো পাইথন শিখতে আমাদের কি কি লাগবে সেই বিষয়টা আগে নিশ্চিত করা দরকার। পাইথন শিখতে হলে আমাদের দেখতে হবে আমাদের মেশিনে পাইথন ইনস্টল করা আছে কিনা, এটা আগে জানতে হবে। যদি না থাকে তাহলে গুগলে গিয়ে python.org লিখে সার্চ করলে ওয়েবসাইটটা চলে আসবে। এখান থেকে আমাদের অপারেটিং সিস্টেম অনুসারে আমরা আমাদের পাইথনটাকে ইনস্টল করে নিচ্ছি। দ্বিতীয়ত, পাইথনের কোড লেখার জন্য আমাদের একটা আইডি লাগবে। তো সেটা আমরা পাইচাম অথবা ভিজুয়াল স্টুডিও কোডে আমরা আমাদের কোডটা লিখব। তো আমি ভিজুয়াল স্টুডিও কোড আজকে ব্যবহার করব। আমার পিসিতে, আমার মেশিনে অলরেডি ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করা আছে। তো ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে আপনারা এখানে ফাইলে যাবেন। ফাইল থেকে আপনারা যেখানে আপনাদের এই পাইথন কোড লেখার জন্য ফাইল বা ফোল্ডার তৈরি করবেন, সেইখানে গিয়ে ভিজুয়াল স্টুডিও কোডে সেই ফাইল বা ফোল্ডারটা কি করবেন, ওপেন করবেন। মনে রাখবেন যে এখানে ফাইলে গিয়ে ওপেন ফোল্ডার। তো ওপেন ফোল্ডারে গিয়ে আমি ডেস্কটপে আমার ডেস্কটপে করেছি, ডেস্কটপে মাই পাইথন নামে একটি ফোল্ডার তৈরি করেছি। ফোল্ডারটাকে ওপেন করলাম ভিজুয়াল স্টুডিও কোডে এবং এখানে একটি ফাইলের নাম লিখেছি main.py, অর্থাৎ পাইথন ফাইল এর এক্সটেনশন হবে .py, এটা মনে রাখতে হবে। তো আমরা যদি ফাইলটাকে ওপেন করি, এখানে বেশ কিছু কোড আগে থেকে লেখা ছিল, এগুলো আমরা রিমুভ করে দিলাম। তো কি করব, প্রথমে আমরা পাইথনের একটি কোড রান করব। তো পাইথনের কোড রান করার জন্য প্রথমে লিখতে হয় প্রিন্ট। লেখার পরে আমরা সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন, যে কোনো একটা, হয় সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের মধ্যে আমরা যা লিখব সেই লেখাটা আমাদের স্ক্রিনে প্রিন্ট করে দেখাবে। তো আমি প্রথমেই লিখলাম হ্যালো প্রোগ্রামার, হ্যালো প্রোগ্রামার। এটা লেখার পরে আমি যদি এটাকে রান করতে চাই তাহলে আমরা দেখতে পাবো এই যে এখানে ত্রিভুজ আকৃতির যে সাইনটা আছে, যদি আমরা ক্লিক করি তাহলে নিচে দেখবো যে আমাদের এই যে হ্যালো প্রোগ্রামার লেখাটা প্রিন্ট করেছে। তো দেখতে পাচ্ছেন হ্যালো প্রোগ্রামার। আরো অনেকগুলো জিনিস এখানে আউটপুট আছে, এগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই। আমরা এখানে প্রথমত যে ডাবল কোটেশনের মধ্যে যে লেখাটা লিখেছি সেটা আমরা আউটপুট হিসেবে পেয়েছি। সিঙ্গেল কোটেশনের মধ্যে আমরা যদি সেম জিনিস ডাবল কোটেশনের মধ্যেও লিখি, প্রিন্ট এটি একটি ফাংশন, যেটা দিয়ে আউটপুট কি করে প্রিন্ট করা হয়। আমরা যদি ডাবল কোটেশন দিতাম হ্যালো বাংলাদেশ, হ্যালো বাংলাদেশ, আমরা যদি লিখে এটাকে যদি রান করি তাহলে আমরা দেখতে পারবো এই যে হ্যালো বাংলাদেশ, হ্যালো প্রোগ্রাম এবং হ্যালো বাংলাদেশ দুইটি লেখাই আমাদের স্ক্রিনে প্রিন্ট করছে। তো আজকের পর্বে ভেরি সিম্পল যে জিনিসটা দেখলাম যে আমাদের পাইথন শেখার জন্য প্রথমে আমাদের পাইথন ইনস্টল করতে হবে। তারপরে পাইথন লেখার জন্য একটি আইডি দরকার, সেটি পাইচাম হতে পারে বা ভিজুয়াল স্টুডিও কোড হতে পারে।